আন্দোলনে বিএনপির ভরসা হিসেবে ভাবা হয় ছাত্রদল যুবদলকে, কিন্তু এখন ছাত্রদলের প্রকাশ্য বিরোধে বিব্রত হাইকমান্ড। এ অবস্থায় ছাত্রদলের বিদ্রোহী নেতাদের সাথে বৈঠক করলেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। 2 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর মির্জা আব্বাস বললেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে এই সমস্যা সমাধান করা হবে। আমরা বসে ওদের সব কথাগুলো শুনলাম, তো এটা এমন কোনো বিষয় না হয় যে এটা সমাধানযোগ্য না। আমরা কথাগুলো শুনেছি, আমরা বিষয়গুলো আমরা নেত্রীর এবং কানে তুলবো, নেত্রীর কানে তুলবো এবং ওনাকে বিষয়টি জানাবো, ওদের বক্তব্যগুলি জানাবো, কারণ একজন কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে জিনিসের সমাধান করার জন্য। মঙ্গলবার নয়াপল্টনে বিদ্রোহীদের কোনো কর্মসূচি ছিল না, তবে এখান থেকে 22 জনকে আটক করে পুলিশ। তাদের কী কারণে আটক করা হয় তা খোলাসা করা হয়নি। অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, নীল নকশার অংশ হিসেবে ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। অভিযোগ করেন, ছাত্রদলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে গোয়েন্দা সংস্থাগুলো। কয়েকদিন আগে কয়েক সরকারের মদতপুষ্ট কিছু এজেন্টস তারা পার্টি অফিসের সামনে জমায়েত হয়ে তারা পার্টি অফিসে আক্রমণ করেছে। তখন কিন্তু সেখানে পুলিশের কেউ ছিল না। যখন ছাত্রদলের ছেলেরা তাদের অবস্থান নিয়েছে, পার্টি অফিসে এসেছে, ষড়যন্ত্র করে আন্দোলন থেকে নেতাকর্মীদের বিরত রাখা যাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমার বেঁচে থাকার অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।